আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমি নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এটা ব্লগ নাম্বার 2। এর আগে আমি ব্লগ নাম্বার 1 দিছিলাম, তো এটা ব্লগ নাম্বার 2। আমি এর আগে বলছিলাম যে আপনাদের 2 নম্বর ব্লগে ইনশাল্লাহ আমি বর্ডারের সাইডটা দেখাবো। ইনশাল্লাহ আজকে বর্ডারের যে লাস্ট যে সীমানা, লাস্ট যে এলাকা, আজকে আমি সেইখানেই আছি। আপনাদের যে কথা দিছিলাম কথাটা আমি রাখছি। অবশ্যই আপনারা আমার কথাটা রাখবেন। অবশ্যই আমি ইউটিউবে নতুন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা গ্রো করবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো আপনারা সাপোর্ট করবেন, লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সৌদি আরবের সব জায়গাগুলা খুব খুব সুন্দর করে। আমি এই ব্লগ করার জন্যই 30 Pro কিনছি, অ্যান্ড এর জন্য আপনাদের দেখামো যে আপনাদের একটা টাইম পাস হোক অ্যান্ড আমারও একটা টাইম পাস হয়ে যাক, এর কারণেই। তো দেখতে থাকুন, আমার সাথে থাকুন আর দেখুন এই যে জায়গাটা, আমি এই জায়গাটা আছি, এইটা সৌদির শেষ সীমানা। এইটা যে বর্ডারের যে লাস্ট যে এলাকাগুলো থাকে, এটা সেইটা বর্ডারের লাস্ট, একদম লাস্ট সীমানা। তো লাস্ট সীমানার লাস্ট এলাকাগুলা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, তারপর আদার্স যে দেশগুলো আছে ওইগুলায় দেখা যায় যে আপনার বেশি না, ওইরকম লাস্ট সীমানাগুলো ওইরকম উন্নত থাকে না বা ওইরকম কিছু থাকে না। কিন্তু এইখানে দেখেন সব সেম সেম। আপনার রিয়াদের এলাকাগুলোও যেমন, এইখানেও সেম সেম, একদম সেম। মানে কাউরে এক চোখ দুই চোখ যে কথাগুলো আছে ওই রকম দেখবো না, সবাই সমান চোখে, সরকারের চোখে। আর সমান চোখে হবেই না বা কেন? এর একটা বাড়ি কিনতে গেলে এই দেশের 2 বিলিয়ন 3 বিলিয়ন টাকা লাগে। এরকম টাকা আমাদের বাংলাদেশের সরকারের দিলে তারাও অবশ্যই এরকম এর থেকে ভালো ভালো বাড়ি উপহার দিত। 2 বিলিয়ন 3 বিলিয়ন টাকায় বাংলা টাকা অনেক টাকা, যা কনভার্ট করলে বাংলা টাকার অনেক টাকা চলে আসে। তো এই দেশের সিস্টেমটা এরকম, কারো স্থায়ী কোনো বাড়ি না। সরকার যে কোনো সময় চাইলেই আপনার এই বাড়িগুলা তাদের নিজস্ব আন্ডারে লয়ে যাবে, এগুলা কারো নিজের বাড়ি না। তো এটা হলো মানে শেষ, একদম সৌদি আরব দাম্মামের শেষ সীমানা। এরপরে একটা সাগর, সাগরের পরে যে বাহারাইন, ওই বাহারাইন দেশটা। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাহারাইনে ভিসা করবো, ভিসা কইরা দেন বাহারাইনে আপনাদের দেখাবো। এই যে দেখেন বাহারাইনের, এটা হলো বাহারাইনের গাড়ি, এই যে বাহারাইনের লোগো, এটা হলো বাহারাইনের গাড়ি। এগুলো ওরা এইখান থেকে আসে। এটা হলো মসজিদ, সৌদি আরবিয়া, এটা মসজিদ। আর এই যে সেম সেম বাহারাইন গাড়িগুলো, এগুলা মেবি বাহারাইন যাইতেছে। তো আমি এখন যাইতেছি একদম বাহারাইনের যে চেকপোস্ট, যে বাহারাইন থেকে যেখানে আপনার গাড়িগুলা বর্ডার ক্রস করে, তো আমি ওইখানেই যাইতেছি। ওইখানের মানে সৌদি আরবের শেষ সীমানা, শেষ রাস্তা অ্যান্ড শেষ হাইওয়ে। এই হাইওয়ে দিয়েই আপনি কাতার, কুয়েত, বাহারাইন, তারপর দুবাই, ওমান, গালফের যেইগুলো দেশ, গালফের 6টা না কয়টা যেন দেশ আমি যতটুকু জানি, সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব আমিরাত মানে দুবাই, 3 নাম্বার ওমান, 4 নাম্বার কাতার, 5 নাম্বার কুয়েত, আর 5-6টা মেবি এরকম হইতে পারে। তো যাই হোক, এইরকম কয়েকটা দেশ। তো এই যে ওরা গালফের যে দেশগুলা, তারপর এই যে ইরান, ইরাক, এগুলো কিন্তু গালফের না, মানে এগুলো কিন্তু ওদের আন্ডারে না। যে ইউরোপিয়ান ইউনিয়নের যেগুলো ইতালি, ফ্রান্স, আদার্স এইগুলা দেশ, এরকম ওরা গালফের এরকম এইগুলা দেশ। তো এই যে বাড়িটা নতুন বানাইতেছে, নতুন বাড়ি, এটা হলো নতুন, একদম নতুন বানাইতেছে। তো এই বাড়িগুলো বানাইতে ভাই বহুত টাকা খরচ যায়, কারণ ওদের মাটির নিচে আমাদের বাংলাদেশের প্রায় একতলা সিস্টেমের একটা মানে মাটি, একদম সিমেন্ট রড ঠোঁট দিয়ে সব কিছু দিয়ে ভরা লাগে, এগুলো বহুত টাকা যায়। এর জন্য ওদের বাড়ি বানাইতে অনেক টাকা খরচ হয়। তো এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট আরেকটা ব্লগে। আমি ব্লগ নাম্বার 3-এ আমি আপনাদের বাহারাইন দেখাবো। বাহারাইন যে এই যে রাত না, এখন রাতে আপনার বাহারাইনের যে বিল্ডিংগুলো আলো আছে ওইগুলো দেখা যায়।
তো ইনশাল্লাহ আমি দেখাবো এরপরের ব্লগে বাহারাইন। তো আপনারা সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট আর একটা ব্লগে।